হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতকে কেন্দ্র করে তার জীবন থেকে কয়েকটা কথা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে জানাইয়া দিলেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। ও পৃথিবীর মানুষ, যখন তুমি এই পৃথিবী থেকে চিরবিদায়ী হয়ে চলে যাবে, এই পৃথিবীর আলো বাতাস যখন তোমার জন্য হারাম হয়ে যাবে, এমন একটা মুহূর্ত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ও বান্দারা, হাসিবু আনফুসাকুম, তোমাদের নিজেদের হিসাব তোমরা নিজেরাই করে নাও। কাবলা আন তুহাসিবু, ও বান্দা, আল্লাহ যেদিন হিসাব নেবে ওই দিন তো তোমাদের আর কোনো গতি থাকবে না। ও বান্দা, আল্লাহ যেদিন তোমার হিসাব নিবে, আল্লাহ যেদিন তোমার হিসাবের বন্দোবস্ত তৈরি করে দেবে, ও বান্দা, তোমার আর হিসাব করার কোনো সুযোগ থাকবে না। এখন দুনিয়াতে তোমার হিসাব করার সুযোগ আছে। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা তুমি চাইতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে। ও বান্দা, তুমি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাও, হিসাব মিলানোর তোমার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তোমার হিসাব কায়েম করে দেবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবীরা, ও পৃথিবীবাসী, তোমরা তোমাদের হিসাবগুলো তোমরা নিজেদেরই মিলিয়ে নাও। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, শোনো, ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজিনু। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, ও পৃথিবীবাসী, ও আমার সাহাবীরা, তোমরা এই হিসাবটাও করে নাও। ওয়াজিনু আনফুসাকুম, তোমাদের নিজেদের ওজনগুলো তোমরা মিলাইয়া নাও। কাবলা আন তুজিনু, আল্লাহ যেদিন মিজানের পাল্লায় তোমাদের হিসাব নিকাশ উপস্থাপন করে দেবে, ও বান্দা, সেদিন দেখে তোমার কোনো লাভ নাই, তুমি কিচ্ছু করতে পারবা না। ও বান্দা, দুনিয়ায় থেকেই তোমার মাপের হিসাব তুমি বুঝিয়ে নাও। তুমি যদি এখন চিন্তা করতে পারো আমি অন্যায় করেছি, আল্লাহ আর অন্যায় করব না, তোমার এখান থেকে মিটানো সম্ভব। পরকালে যে যতই আফসোস করো, এই আফসোস কোনো কাজে দিবে না। পরকালে যে যতই আফসোস করো, এই আফসোস তোমার জীবনে কোনো সফলতা দিবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীবাসী, ওয়াজিনু আনফুসাকুম কাবলা আন তুজিনু, তোমরা তোমাদের হিসাবগুলোকে, ওজনগুলোকে তোমরা নিজেরাই করে নাও। তৃতীয় নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলছেন, শোনো, ফাইন্না হুয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুম। ও বান্দা, পৃথিবী থেকে যদি তোমার হিসাব তুমি মিলায়া নাও, পরকালের হিসাব তোমার জন্য সহজ হবে। যদি তুমি ধরেন একটা হিসাব, আপনি আজকে সারাদিনে কয়টা ভালো করেছেন, কয়টা অন্যায় করেছেন, সারাদিন এর হিসাব যদি আপনি রাত্রিতে শোয়ার সময় চিন্তা করেন, আল্লাহ আমি আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, এই হিসাব দেওয়ার চিন্তা ভাবনা যদি আপনার তৈরি হয়, পরের দিন চিন্তা করবেন, আল্লাহ আজকে 5টা অন্যায় করেছে, আল্লাহ কালকে যেন একটাও না করি, ভুলে আরো 2-1টা হতে পারে, অন্তত 5টার চাইতে কম হবে। এই চিন্তা যদি আপনার থাকে, তাহলে অন্যায়গুলো আপনার কম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, আগামীকালের জন্য তুমি কি সঞ্চয় করেছ, আগামীকালের জন্য তুমি কি ব্যবস্থা করেছ, এই চিন্তা ভাবনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন, শোনো, যাতে করে তোমার হিসাবটা তোমার জন্য বেশি হয়, হিসাবটা তুমি সহজেই করতে পারো। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমাইজিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, শোনো, তোমার জীবনটাকে তুমি সুন্দর করো, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও, কারণ ওই দিন তোমার কোনো কিছুই গোপন থাকবে না।
যেদিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই দিন তোমার কোনো জিনিসই গোপন থাকবে না। অতএব এখন তুমি ছলচাতুরি করে, এখন তুমি বাহানা করে, এখন তুমি সুকৌশলে বিভিন্ন কিছু করে তুমি নিজেকে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি মনে করতেছ, তোমার নিজেকে খুব ক্ষমতাসীন দাপটদারী ব্যক্তি মনে করতেছ, কিন্তু তোমার এই চিন্তা ভাবনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেদিন চলে যাবে, তখন তো তোমার এই চিন্তা ভাবনায় ব্যর্থতায় পরিণত হবে। এই জন্য বলছেন ওই দিন কোনো জিনিসই গোপন থাকবে না।